নমস্কার। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি হোম টেস্ট বেঙ্গল থেকে বলছি। আপনাদের হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি ডিমের ঝাল। তো আপনারা তো সবাই ডিমের ঝাল বানিয়ে খান, আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আমি কিভাবে ডিমের কারি বানাতে চলেছি সেটা আপনারা দেখতে থাকুন। তাই কিছু সরষের তেল ঢেলে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। 1 চামচ রসুন বাটা দিলাম, এটাকে একটু লাল করে ভেজে নেব। এক চামচ আদা বাটা দিলাম, দুটো পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। তার সঙ্গে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আগে একটু নুন দিয়ে রেখেছিলাম, আর একটু নুনের প্রয়োজন হবে, আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো আমি কাশ্মীরি মির্চ অল্প দিলাম। এবার আমি পুরো মশলাটাকে আমি রেডি করে নেব, কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। মশলাটা আমার কষানো হয়ে আসছে। তো বন্ধুরা, আমি একটু কম তেলেই রান্নাটা করছি, কারণ আমার বাড়িতে বয়স্করা আছে। আপনারা হয়তো ভাবছেন যে দিদিভাই একদম তেল অল্প দিচ্ছে, আমি এই কারণেই তেলটা কম ইউজ করছি। তো যতটা দিচ্ছি মোটামুটি আমার বাড়ির জন্য। এবার আপনারা যদি বেশি তেল খেতে চান তো আপনারা বেশি তেল দিতে পারেন। তবুও দেখুন মশলাটা কষাতে কষাতে আমার মশলার তেল ছেড়ে আসছে। প্রায় আমার মশলাটা কষানো হয়েই আসছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এতে একটু অল্প করে জল দেব। জল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে একটু ফুটিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেব।
আমার ডিমের ঝাল হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করলাম। কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট, শেয়ার, লাইক করে জানাবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। তো যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, কেমন ডিমের কারিটা হয়েছে আপনারা কমেন্ট করে তো জানাবেনই আমাকে। আর পরের ভিডিওয় দেখা হচ্ছে তাহলে। টাটা।